দীর্ঘ 12 ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইটের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে আছেন এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তার চোখের নিচে ক্লান্তির কালি, কিন্তু বুকে প্রিয়জনের জন্য আনা উপহারের উষ্ণতা। কনভেয়ার বেল্টটা সাপের মতো এঁকে বেঁকে ঘুরছে। একটা দুটো তিনটে ব্যাগ পার হয়ে যাচ্ছে, কিন্তু তার ব্যাগটা আসছে না। 1 ঘন্টা পার হলো, 2 ঘন্টা। অবশেষে যখন তার সুটকেসটি বেল্টের উপর দিয়ে ভেসে এলো, তখন তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সুটকেসের চেনটা ভাঙা, একপাশের কাপড় ব্লেড দিয়ে নিখুঁতভাবে কাটা। কাপা কাপা হাতে ব্যাগটা খুলতেই তিনি দেখলেন মেয়ের জন্য আনা ল্যাপটপ আর স্ত্রীর জন্য আনা পারফিউমটা নেই। তার জায়গায় পড়ে আছে ছেঁড়া কাগজের কিছু টুকরো। লোকটির চোখের জল হয়তো কেউ দেখল না, কিন্তু বিমানবন্দরের বিশাল কাচের জানালার উপরে টার্মিনালের অন্ধকার রানওয়েতে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য সিন্ডিকেটের সদস্যরা হয়তো তখনও অট্টহাসিতে মেতে আছে। এটি কোনো সিনেমা নয়, এটি বাংলাদেশের বিমানবন্দরের এক নিত্যদিনের রূঢ় বাস্তবতা। লাগেজ চুরি, ব্যাগ কাটা আর ঘন্টার পর ঘন্টা যাত্রীদের এই যে অন্তহীন অপেক্ষা, যাদের এই অভিজ্ঞতা হয়েছে কেবল তারাই জানেন এর কষ্ট কতটা মর্মান্তিক। কিন্তু আজ এই গল্পের মোড় ঘুরতে যাচ্ছে। যে অন্ধকার সিন্ডিকেট এবং যে প্রাতিষ্ঠানিক একক আধিপত্য 54 বছর ধরে এই বিমানবন্দরের প্রতিটি ধূলিকণায় রাজত্ব করেছে, আজ তাদের সাম্রাজ্যে বাজতে শুরু করেছে পতনের ঘণ্টা। কারণ টার্মিনালের দরজায় কড়া নাড়ছে এমন কিছু বৈশ্বিক পরাশক্তি, যাদের আগমন বাংলাদেশের অ্যাভিয়েশনের ইতিহাসে এক অভূতপূর্ব শ্বাসরুদ্ধকর অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে। গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই গ্রাউন্ড হ্যান্ডলিং জিনিসটা আসলে কি, আর কেনই বা এখানে এত টাকার খেলা। আপনি যখন বিমানে ওঠেন, তখন আপনার ভারী সুটকেসটা কে বিমানের পেটে তুলে দেয়? বিমান ল্যান্ড করার পর কে সেটা কনভেয়ার বেল্টে পৌঁছে দেয়? বিদেশ থেকে আসা একটি বিশাল বোয়িং বা এয়ারবাসকে রানওয়েতে কে পার্কিং গাইড করে? কে বিমানে জ্বালানি সরবরাহ করে? কে যাত্রীদের জন্য খাবার বা ক্যাটারিং সাপ্লাই দেয়? রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত যাত্রীদের বাসে করেই বা কে নিয়ে যায়? এই পুরো বিশাল জটিল ও নিখুঁত কর্মযজ্ঞটিকেই বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিং। এটি যে কোনো বিমানবন্দরের মেরুদণ্ড। একটি ফ্লাইট ঠিক সময়ে ছাড়বে কিনা, যাত্রীরা হাসি মুখে বাড়ি ফিরবে কিনা, একটি আন্তর্জাতিক এয়ারলাইন্স সেই বিমানবন্দরে আবার আসবে কিনা, তার সবকিছুই নির্ভর করে এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর মানের উপর। আর এই জায়গায় বাংলাদেশের জন্মলগ্ন থেকে গত 54 বছর ধরে একক, একছত্র এবং প্রশ্নাতীত আধিপত্য চালিয়ে এসেছে একটি মাত্র প্রতিষ্ঠান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের কোনো প্রতিযোগী ছিল না, কোনো বিকল্প ছিল না। আর যেখানে বিকল্প নেই, সেখানে জবাবদিহিতাও নেই। এই একক আধিপত্যের ফল কি হয়েছে? শুধু গত অর্থবছরেই এই গ্রাউন্ড হ্যান্ডলিং খাত থেকে বিমান আয় করেছে প্রায় 1500 কোটি টাকা। আগের চেয়ে বছরে 300 কোটি টাকা বেশি। কিন্তু আয় বাড়লেই কি সেবার মান বাড়ে? বাস্তবতা হলো টাকার পাহাড় জমলেও সেবার গ্রাফটা নেমে গেছে পাতালের অন্ধকারে। লাগেজ চুরি, ব্যাগ কাটা, যাত্রী হয়রানি আর বিদেশি এয়ারলাইন্সগুলোকে ঠিকমতো যন্ত্রপাতি সরবরাহ না করার অভিযোগ জমতে জমতে আজ এভারেস্টের আকার ধারণ করেছে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো ঢাকা বিমানবন্দর নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আসছিল। অনেক বিশ্বখ্যাত এয়ারলাইন্স ঢাকায় তাদের নতুন রুট চালু করার আগ্রহ চিরতরে হারিয়ে ফেলেছিল শুধু এই একটি কারণে, বাজে গ্রাউন্ড হ্যান্ডলিং। তারা জানতো এখানে মান নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, বিকল্প কোনো অপারেটর নেই। আপনি বাধ্য, বিমানের সেবাই আপনাকে নিতে হবে, তা সে যত খারাপ হোক না কেন। সমস্যাটি কতটা গভীরে শেকড় গেড়েছিল তা অনুধাবন করতে পেরেছে বর্তমান সরকার। তারা বুঝতে পেরেছে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে হলে, বিদেশি বিনিয়োগ আর পর্যটক টানতে হলে এই 54 বছরের পুরনো শিকল ভাঙতেই হবে। আর তাই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন চকচকে এবং অত্যাধুনিক থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মানে বিমানের একচেটিয়া রাজত্বের এখানেই ইতি। এই ঘোষণার সাথে সাথে বিশ্ব অ্যাভিয়েশন মার্কেটে যেন এক বিশাল সুনামি বয়ে গেল। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো রীতিমতো লাইন ধরে এসে দাঁড়ালো ঢাকার দরজায়। নতুন বিমান প্রতিমন্ত্রীর দপ্তরে এখন একের পর এক হাই প্রোফাইল মিটিং চলছে। কারা আসছে ঢাকার এই থার্ড টার্মিনাল নিয়ন্ত্রণ নিতে? তালিকায় চোখ রাখলে যে কারো চোখ কপালে উঠতে পারে। সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত সুইস পোর্ট, দুবাইয়ের অ্যাভিয়েশন জায়ান্ট ডানাটা, তুরস্কের প্রভাবশালী স্যালাভি অ্যাভিয়েশন এবং যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মেজেস। বিশ্বের বড় বড় সব বিমানবন্দরের নারী ভুঁড়ি যাদের নখদর্পণে, তারা সবাই আজ ঢাকার থার্ড টার্মিনালে কাজ করতে মরিয়া হয়ে উঠেছে। এই 4টি পরাশক্তির মধ্যে শেষ পর্যন্ত কে বা কারা জায়গা পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এই যে প্রতিযোগিতা, এই যে বিশ্বমানের কোম্পানিগুলোর লাইন ধরে দাঁড়িয়ে থাকা, এটি বাংলাদেশের অ্যাভিয়েশনের জন্য এক বিশাল পরিবর্তনের সংকেত। এই পর্যায়ে এসে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কি তবে এবার বিশাল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে? তাদের 1500 কোটি টাকা আয়ের পথ কি চিরতরে বন্ধ হতে যাবে? উত্তর হলো না, পুরোপুরি নয়। আর এখানেই লুকিয়ে আছে রাজনীতির এবং অর্থনীতির এক সূক্ষ্ম চাল।
নতুন পরিকল্পনায় গ্রাউন্ড হ্যান্ডলিং খাতটিকে অত্যন্ত চতুরতার সাথে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ কার্গো হ্যান্ডলিং, অর্থাৎ মালামাল পরিবহনের পুরো নিয়ন্ত্রণ আগের মতোই বিমানের হাতেই থাকছে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। দুই ভাগ প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলিং, ঠিক এখানেই আসবে বিদেশি অপারেটর। তবে তারা একা নয়, তারা আসবে বিমানের সাথে যৌথ অংশীদারিত্বে, যাকে ব্যবসায়িক ভাষায় বলে জয়েন্ট ভেঞ্চার। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, যে বিদেশি কোম্পানি আসুক না কেন সেখানে বিমানের শেয়ার থাকবে। এর মানে হলো বিমান ব্যবসা থেকে ছিটকে পড়ছে না, বরং তারা এমন এক শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার পাচ্ছে যারা তাদের প্রযুক্তি, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে পুরো সিস্টেমকে আরও লাভজনক করে তুলবে। এর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলো আমাদের স্থানীয় কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেবে, দক্ষতা বাড়বে, কর্মসংস্থান টিকে থাকবে এবং সবচেয়ে বড় কথা, সেবার মান উন্নত হবে। এখন সাধারণ যাত্রীদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, বিদেশি কোম্পানি এলে কি সেই সত্যি লাগেজ চুরি বন্ধ হবে? কাটা ব্যাগের সেই কান্না কি চিরতরে মুছে যাবে? এভিয়েশন বিশেষজ্ঞরা আশার বাণী শোনাচ্ছেন। বৈশ্বিক এই জায়ান্টরা যখন আসবে, তারা শুধু তাদের নাম নিয়ে আসবে না, তারা নিয়ে আসবে অত্যাধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় লাগেজ ট্র্যাকিং সিস্টেম। আপনার ব্যাগে লাগানো বারকোড বা ট্যাগের মাধ্যমে রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা যাবে। আপনি নিজেই আপনার মোবাইল ফোনে দেখতে পাবেন আপনার ব্যাগটা এই মুহূর্তে ঠিক কোথায় আছে। ডিজিটাল র্যাম্প ম্যানেজমেন্ট, বিমানের আশেপাশের গ্রাউন্ডে কোন গাড়ি কোথায় যাবে, কখন যাবে, সবকিছু ডিজিটালি নিয়ন্ত্রিত হবে। ফলে রানওয়েতে বিশৃঙ্খলা কমবে, ফ্লাইট সময় মতো ছাড়বে। আধুনিক সিকিউরিটি টেকনোলজি, লাগেজ হ্যান্ডলিং এলাকায় শত শত হাই রেজলিউশন ক্যামেরা সার্ভেলেন্স এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল থাকবে। ফলে চুরির সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। কিন্তু বিতর্কটা এখানেই, শুধু প্রযুক্তি দিয়ে কি সব সমস্যার সমাধান করতে পারবে? যে মানুষের রক্তে 54 বছর ধরে চুরির মানসিকতা মিশে আছে, যে সিন্ডিকেট জবাবদিহিহীনতার সংস্কৃতিতে বেড়ে উঠেছে, তারা কি এত সহজে হার মানবে? বিশেষজ্ঞরা একমত যে শুধু বিদেশি কোম্পানি আনলেই হবে না, দরকার স্বচ্ছ প্রক্রিয়া, কঠোর নজরদারি এবং জবাবদিহিতার এক নতুন সংস্কৃতি। রাত পোহাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো কার্গো ভিলেজের পেছনের একটি অন্ধকার গুদামঘর। বাইরে থেকে বোঝার উপায় নেই তার ভেতরে কি চলছে। গুদামঘরের ভেতরে পুরনো কাঠের টেবিল ঘিরে বসে আছে কয়েকজন লোক। তাদের পরনে সাধারণ ইউনিফর্ম, কিন্তু তাদের আঙুলের শোভা পাচ্ছে দামি হীরার আংটি। এরা সেই অদৃশ্য সিন্ডিকেটের মাথা, যারা গত 54 বছর ধরে যাত্রীদের কাটা ব্যাগের টাকায় নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে। সুইস পোর্ট, ডানাটা, সেলেবি, এরা সবাই নাকি আসছে। টেবিলের এক প্রান্তে বসা লোকটি চিবিয়ে চিবিয়ে বলল, তার গলায় এক অদ্ভুত শীতলতা, তারা নাকি বায়োমেট্রিক আর ক্যামেরা দিয়ে আমাদের আটকাবে। অন্য একজন তাচ্ছিলের হাসি হাসল, প্রযুক্তি চালায় তো মানুষ, আর এই বিমানবন্দরের প্রতিটা স্ক্রু, প্রতিটা অন্ধকার কোণ আমাদের চেনা। বিদেশি সাহেবরা হয়তো চকচকে স্যুট পরে এসি রুমে বসবে, কিন্তু টার্মিনালের পেটের ভেতরের আসল গেম তো আমরাই খেলবো। সে তার পকেট থেকে একটি ধারালো ব্লেড বের করে টেবিলের উপর গেঁথে দিল। ব্লেডের চকচকে ইস্পাতে প্রতিফলিত হচ্ছে গুদাম ঘরের ম্লান আলো। অন্যদিকে থার্ড টার্মিনালের ঝকঝকে নতুন কন্ট্রোল রুমে দাঁড়িয়ে আছেন বিদেশি একটি অ্যাভিয়েশন কোম্পানির অ্যাডভান্সড টিমের এক নিরাপত্তা প্রধান। তিনি বিশাল কাচের জানালা দিয়ে তাকিয়ে আছেন রানওয়ের দিকে। তার হাতে থাকা ট্যাবলেটে পুরো বিমানবন্দরের ডিজিটাল ব্লুপ্রিন্ট ভাসছে। তিনি জানেন, এই দেশে কাজ করা কোনো সাধারণ প্রজেক্ট নয়, এটি একটি যুদ্ধ। 54 বছরের পুরনো একটি দুর্নীতিগ্রস্ত দানবের সাথে বিশ্বের আধুনিকতম প্রযুক্তির যুদ্ধ। ভোরের প্রথম আলো এসে পড়ছে থার্ড টার্মিনালের বিশাল গম্বুজে। টার্মিনালের ভেতরে যেমন চকচকে আলো, এর তলদেশে লুকিয়ে আছে যুগান্তকারী এক অন্ধকারের প্রতিরোধ। কে জিতবে এই লড়াইয়ে? সুইজারল্যান্ড, দুবাই, না যুক্তরাজ্যের অত্যাধুনিক প্রযুক্তি, নাকি 54 বছর ধরে শেকড় গেড়ে বসা সেই পচা সিন্ডিকেট?